আল্লাহ গো আল্লাহ, আমার এই দুই মেয়েরে আমার ফুলারা কে দেখবো? এভাবেই চলছে শোকের মাতম। বসন্তের মেঘলা আকাশের মধ্যে যেন নেমে এসেছে কালবৈশাখী ঝড়। সৌদি আরবে ছোড়া মিসাইল হামলায় প্রাণ হারিয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়া। তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। এর আগে রবিবার ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে বাচ্চু মিয়া সহ আরও একজন বাংলাদেশি নিহত হন। জানা যায় ক্যাম্পটির কাছাকাছি থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে এই মিসাইল হামলা চালানো হয়েছিল। নিহত বাচ্চু মিয়া কটিয়াদী উপজেলার পশ্চিম ফেকামারা গ্রামের মৃত রইসুদ্দিনের মেজ ছেলে। তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক। তাদের মধ্যে একজন মানসিক প্রতিবন্ধী। তার মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পিতাকে হারিয়ে নির্বাক ছেলে মেয়েরা। আমরা দুই বোন এক ভাই। আমাদের বাবা মারা গেছে, আমরা সংসারে কেউ নাই, আমরা গরিব। আমরা দুই বোন, আমি এক ভাই, এক বোন প্রতিবন্ধী। আমরা বাবা ছিল, আমরা বাবা তো এখন নাই, এখন আমরা কি করব? আমার আব্বা আমার সর্বশেষ কথা বলছিল, আম্মু তুমি কোথায়? আর বলছিল আম্মু তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করবে এবং শরীরে মলম টলম লাগবে। আমার অসুস্থ, তাই আমার আব্বু আমার অনেক খেয়াল লাগে। উনি এখন মারা গেছে। আমি এখন প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা দাবি চাই, আমাদের পরিবারের বোঝাটা যেন উনি নিয়ে নেন। অভাবের তাড়নায় সংসারের সচ্ছলতা আনতে 5 বছর আগে সৌদিতে যান বাচ্চু। স্বামীকে হারিয়ে শোকে কাতর স্ত্রী শুধুই বিলাপ করছেন। আল্লাহ আল্লাহ গো আল্লাহ, আমার এই দুই মেয়েরে আমার ফুলারা কে দেখবো? এই হাল কে নিব? আল্লাহ, আমার এই বার কে ধরবো গো? আমি কি করবাম গো? কালাই মুসমদি আছে গো আমার লগে কথা কইয়া। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে সবার চোখে নেমেছে অন্ধকার। পরিবার ও ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এলাকাবাসীরাও। দায়িত্ব নিতে সরকারকে এগিয়ে আসার আহ্বানের পাশাপাশি দ্রুত সময়ে মরদেহ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। হতদরিদ্র পরিবার থেকেই বেড়ে ওঠা, তারপরেও একটা পর্যায়ে এলাকাবাসীর অর্থায়নে ওদেরকে বিদেশে পাঠানো হইলে আজকে এই দুঃখজনক ঘটনায় পুরো এলাকায় শোক নেমে আসে। অত্যন্ত দরিদ্র পরিবার এই রমজান মাসে এমন ধরনের একটা ঘটনার জন্য আসলে আমরা প্রস্তুত ছিলাম না। আমরা বর্তমান সরকারের কাছে আবেদন জানাই, ওনার লাশে দ্রুত বাংলাদেশে এনে ওনার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওনার 3 ছেলে মেয়ে আছে, সরকার যাতে ওনার পরিবারের প্রতি সুদৃষ্টি দেয়। বাচ্চু মিয়া আমাদের 22টা হয়, তাহলে এই বাচ্চু মিয়া আসলেই বিদেশ গেছে সংসারের উন্নয়নের জন্য। এরা আসলেই খুব নিরহ মানুষ, এক ছেলে 2 মেয়ে, তারা আসলেই অসহায়। এদিকে নিহত বাচ্চু মিয়ার পরিবারের সাথে মুঠোফোনে কথা বলে শোক প্রকাশ এবং সরকার তাদের পরিবারের পাশে রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার পরিবারের তো দেখলাম যে এখন উপার্জনক্ষম ব্যক্তি তিনিই ছিলেন, যেটা আমি বুঝলাম, এবং তার 3টি সন্তান, একজন মেয়ে আছে প্রতিবন্ধী, এবং তাদের ঘরের যে অবস্থা দেখলাম তাতে আর্থসামাজিক দিক থেকেও তারা যথেষ্ট দুর্বল অবস্থায় আছে। তো আমরা চেষ্টা করব এটা থেকে তারা যেন ওভারকাম করতে পারে এবং এই বাচ্চু মিয়ার উপস্থিতি যেন তারা হঠাৎ করেই যেন তারা মানে মিস না করে আর কি, যেন সাপোর্ট পায় যথাযথভাবে, এইটা আমরা খেয়াল রাখবো অবশ্যই। বিদেশের মাটিতে নিভে গেছে এক প্রবাসীর জীবন প্রদীপ, কিন্তু তার রেখে যাওয়া 3টি শিশুর ভবিষ্যৎ আর শোকাতর স্ত্রীর চোখের অশ্রু যেন এখনও প্রশ্ন করে যাচ্ছে এই শূন্যতা কে পূরণ করবে। বসন্তের এই মেঘলা আকাশের নিচে পশ্চিম ফেকামারা গ্রামে এখন শুধুই কান্নার শব্দ আর প্রিয় মানুষের নিথর দেহটি শেষবারের মতো বাড়ি আনার অপেক্ষা।
কিশোরগঞ্জের কটিয়াদি থেকে সাইদুর রহমান নাইমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ।